অনেকের মনের মধ্যে সুপ্ত একটা ইচ্ছে লুকিয়ে থাকে যে আমার ঘরে কোনো দামি ফার্নিচার নেই, দামি আসবাবপত্র নেই, কোনো দামি মোবাইল নেই, আমি কি ভিডিও করতে পারবো, আমি কি ইউটিউবিং করতে পারবো। তা আজকের ভিডিওটা সেসব আপু ভাইদের জন্য, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠে চলে আসি রান্নাঘরে, কারণ 2 মেয়ের আজকে টিফিন দিতে হবে। নাফির তো দেখা যায় সারা রাত জেগেই পড়ে। এখন এরা হচ্ছে কেমন, বছর ভরে ঘুমাবে আর যখন পরীক্ষা শুরু হবে তখন আর কি রাত জেগে পড়ালেখা করবে। মানে এত পড়ালেখা তখন তাদের যে আসে কোথা থেকে আল্লাহই জানে। আমার মনে হয় এই সমস্যাটা শুধু আমার মেয়ের না, প্রতিটা ঘরে ঘরে প্রত্যেকটা বাচ্চাই মনে হয় এই কাহিনী করে। দেখা যায় বছর ভরে তারা পড়ালেখা করবে না, আর পরীক্ষা শুরু হলে তখন তাদের একদম ঘুম নেই, তাদের খাওয়া নেই, তাদের কিচ্ছু নেই, শুধু পড়ালেখা। তো নাফি দেখা যায় এখন প্রায় সময় রাত জাগছে, যেহেতু ওদের প্রতিদিনই পরীক্ষা চলছে, কোনো গ্যাপ নেই, শুধু শুক্র শনিবার গ্যাপ। আর এ কারণেই এখন আমারও আর কি একটু প্যারা বেড়ে গেছে, ঘুমাতে পারি না শান্তি মতো, নয়তো দেখা যায় কখনো আর কি না খেয়ে স্কুলে চলে যায়। একদিন কিন্তু এমন হয়েছে, আমি আর কি ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল, সেদিন একদম খালি পেটে চলে গেছিলো। আর এমনিতেও দেখা যায় নাফি তেমন কিছুই খেতে চায় না, জোর করে যদি বাসা থেকে একটু না খাইয়ে দিই আর কি, তো পরে দেখা যায় সমস্যা হবে। আমারও কিন্তু এই অভ্যাসটা ছিল, যখন আমার পরীক্ষা হতো আমার কিন্তু একদম খেতে ভালো লাগতো না, কিন্তু যখন পরীক্ষা শেষ হয়ে যেত মানে আমি দেখতাম যে ক্ষুধায় আমি হাঁটতে পারতেছি না। তো আমার বড় মেয়েটারও দেখলাম সেম কাহিনী, কিন্তু তাসনিমের এমন না। তাসনিমের মানে যত দেরি হোক ও কিছু না কিছু খেয়ে তারপরে বের হবে। মাশাআল্লাহ, এই অভ্যাসটা কিন্তু ভালো। আমার মনে হয় প্রতিটা ঘরেরই 2 বাচ্চা 2 রকম থাকে। বড়টা বিশেষ করে মনে হয় বড়গুলো এমন করে, কিছুই খেতে চায় না, আর ছোটোগুলো মনে হয় তার উল্টোই হয়। সকালবেলা আমি ওকে একটু হালকা পাতলাই দিব, বেশি ভারী খাবার আবার খেতে চাবে না। তো হালকা পাতলার মধ্যে আমার মনে হয় যেন আর কি ছাতুটাই বেস্ট। এটার মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে, আর বাচ্চাদের পেটও ভরা থাকে। শুধু বাচ্চা না, আর কি ছোটো থেকে বড় সবারই কিন্তু ছাতুটা পেটের জন্য খুবই ভালো। তো একটু মিষ্টি হলে আর কি নাফি খেতে পছন্দ করে, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। আর সাথে দিয়েছি একটা ডিম পোচ। এর আগে আমি একটা ডিম আর কি হাফ বয়েল করে দিয়েছিলাম, সেটা নাফি খায়নি, বলে কি যে আমার হাফ বয়েল ডিম ভালো লাগে না, ওর কাছে কাঁচা কাঁচা লাগে। আর আমার কাছে কিন্তু একটু আর কি ক্রিমি ক্রিমি টাইপের কুসুমলা ডিমগুলো খেতে ভালো লাগে। আর দেখলাম 2-3 দিন ধরে ও খুকুর খুকুর কাশতেছে। আর সকালবেলা যেহেতু চা দিলে চা খাবেও না, এমনিতেও চা খায় না, তাই আমি কি করলাম, কুসুম গরম পানির মধ্যে ওকে আমি ছাতুটা গুলিয়ে দিলাম। আর এই যে এখন কিন্তু অলরেডি 7:30 বাজে, আর তাসনিম কিন্তু মাদ্রাসায় চলে গেছে। আর নাফির পরীক্ষা তো 9টা থেকে, ও 8টার দিকে চলে যাবে। তো আমি ওকে টিফিনটা দিলাম, বললাম এবার ভদ্র মানুষের মতন খেয়ে নাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো মেয়ে স্কুলে চলে গেল, ওর পরীক্ষা চলছে, আর এখন ঘরের টুকিটাকে যা কাজকর্ম আছে সেরে নিব, তার আগে নাস্তাটা খেয়ে নিব। এখনও নাস্তা খাওয়া হয়নি, আর এখন 8:30 বাজে। তো চলো আগে নাস্তাটা খেয়ে নিই। আর ঘরের কী অবস্থা একটু দেখো, বুঝছো? তো বিছানাপত্র এখনও উঠানো হয় নাই, আর চুলে চা বসে দিয়ে আসছি। আগে নাস্তাটা খাই, নাস্তা খেয়ে তারপর এগুলো সবগুলো গুছাবো, গুছিয়ে তারপর তোমাদের সাথে পরে আবার আসবো। চলো। তো আমি কিন্তু নাস্তায় সবসময় যেটা খাই, পরোটা আর হচ্ছে চা, সাথে ডিম পোচ নেই, আর মাঝে মাঝে কলা থাকলে কলা খাই। তো আজকে কি হয়েছে, গতকালে না পরোটা ছিল, তো ওই পরোটাগুলো না ফেলতেও ইচ্ছে করছিল না, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজে রাখাতে এমন সমস্যা হয়েছে, গরম করতে যেয়ে দেখে একদম মানে শক্ত হয়ে গেছে। ক্রিস্পি লাগছে, শুধু খেতে ভালো লাগছে, কিন্তু এমনি খেতে খুব শক্ত। আর তাসনিমের বাবা এখনও আর কি হেঁটে আসে নাই, তাসনিমকে দিয়ে হাঁটতে গেছে। আসার সময় হয়তো বা নাস্তা নিয়ে আসবে। তো আমি নাস্তাগুলো ফেলতে চাই নাই, আর আমার ক্ষুধাও লেগেছে, যেহেতু আমি অনেক ভোরে উঠেছি, তাই ভাবলাম যে আজকে এই পরোটাই খাই। কিন্তু পরোটাগুলো ভীষণ শক্ত, মানে আমার দাঁত ভেঙে যাচ্ছে। তো অনেক কষ্ট করে একটা পরোটা খেয়েছি, আর একটা আর কি খেতে পারলাম না, ওটা আমি আর কি ফেলে দিব। আর এই যে দেখো, সকালবেলা কিন্তু শীতের দিনে খুব সুন্দর একটা রোদ আসে, এই রোদে বসে কিন্তু চা খেতে খুব ভালো লাগে। তো আমার মাথার উপরে ছাদ, কিন্তু ছাদে যেতে ইচ্ছে করে না, আর বারান্দায়ও বেশি রোদ পড়ে না, কিন্তু এই খাটের উপরে আর হচ্ছে ড্রয়িং রুমে সকালের দিকে খুব সুন্দর একটা রোদ আসে। তো নাস্তা খাওয়া শেষ, আর এখন আমি আর কি থালা বাসনগুলো রান্নাঘরে রেখে আসলাম। মোটামুটি কিন্তু ঘরে কাজকর্ম তেমন নেই, পুরো বাসাই ফাঁকা। এখন আমি আর কি বিছানাপত্র গুছিয়ে নেব, এরপর গুছানো শেষ করে এরপর রান্নাঘরে যাব। তো আমি ঘরের কাজগুলো শেষ করে নিই, আজকে কিন্তু অনেক কাজ আছে, কারণ 2 দিন ধরে ঘরটা মোছা হচ্ছে না। তো যেহেতু আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আর মনটাও বেশ ভালো লাগছে ফুরফুরে, তো ভাবলাম আজকে ঘরটাও মুছে নেব। তো বন্ধুরা দেখতে থাকো, আমি কাজ করতে থাকি, আর কাজ করতে করতে তোমাদের কাছ থেকে আমি সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। তো কি বন্ধুরা, তোমরা কি অলরেডি আমার ভিডিওতে ঢুকে গেছো, বা আমার ভিডিওটি কি তোমরা দেখছো? যদি এতক্ষণ ধরে কেউ আমার ভিডিওতে থেকে থাকো, তাহলে আমি বলবো প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো, কারণ অনেক সময় কিন্তু আমরা ভিডিও দেখি কিন্তু লাইক দিতে ভুলে যাই। তো এই কারণেই কিন্তু আমি তোমাদের সব সময় কথাটা মনে করিয়ে দিই।
আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো, তো তোমাদের কাছে যদি আমার ভিডিওটি দেখতে দেখতে কোন একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূর আনতে সহায়তা করেছে, তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে তুমি তোমার সুযোগ মতন যখন ইচ্ছে তখন আমার ভিডিওটা দেখে নিতে পারবে। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই আমার ভিডিওটা কী সম্পর্কে হতে যাচ্ছে বুঝতে পেরেছ। তো আমি তোমাদের কাছে কিছু কথা শেয়ার করতে চাই, যে কথাগুলো আমার অনেক আপুরাই আমাকে অফ ক্যামেরায় জিজ্ঞেস করেছে, মানে আমার সাথে সরাসরি আর কি যখন দেখা হয়েছে তখন জিজ্ঞেস করেছে। তো আমি তো তাদের তো বলেছি, আর আমার মনে হয় এই প্রশ্নটা অনেক আপুদের, অনেক ভাবিদের, অনেক বোনদের। তো ভাবলাম এটা নিয়ে আমি একটা ভিডিও করেই ফেলি। আমি না পারি, ইনশাল্লাহ আমার নিশ্চয়ই সেই সব আপুরা পারবে। তো আমার কথাগুলো মূলত আজকে সেই সব আপুদের জন্য যারা মাটির ঘরে থাকে, যারা কুড়ে ঘরে থাকে, অনেকে খোলা আকাশের নিচে নুন আনতে পান্তা পুরোয়, এমন একটা ফ্যামিলি বোনদের জন্য, আপুদের জন্য, ভাইদের জন্য বলছি। তবে তার আগে আমি কিছু কথা শেয়ার করে নিচ্ছি। তো আমার কিন্তু এই যে থালা বাসন ধোয়া সব কমপ্লিট, কারণ এখন তো আর থালা বাসন অত নোংরা হয় না, তাই কষ্ট হয় না, চটপট ধুয়ে ফেলি। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখো, এই যে পানির বোতলটা বলে না কালো জগতের আলো, এই হচ্ছে তার 1 নাম্বার প্রমাণ। এই বোতলগুলো কিন্তু যারা ব্যবহার করো সবাই জানো খুব দামি বোতল। তো আমি 850 টাকা দিয়ে কিনেছিলাম, মোটামুটি খারাপ দাম না, কিন্তু 850 টাকা ভালোই দাম। তোমরা আবার মনে করো না যে আবার 850 টাকা দিয়ে কিনে বলে অনেক দামি বোতল, আমার কাছে দামই লাগে। তো কী হয়েছে, নাফের জন্য, তাসনিমের জন্য আমি 2টা কিনেছিলাম। আর আজকে থেকে প্রায় 6 মাস আগে তাসনিম না, নাফি মানে আমার বড় মেয়েটা, ছোটোটা মাসালাই দিলে খুব ওটা কেয়ার, ওর একটা জিনিসও হারাবে না। ও কী করছিল, নাফি স্কুলে ফেলে আসছিল, তো আমি একটু চিলাচিলি করছি যে এত দামি বোতলগুলা কীভাবে ফালাইলা বা কীভাবে হারাইলা। ও তো ডাইরেক্ট না করে যে না আমি স্কুলে ফালাই আসি না, করলে তাসনিম করছে, মানে ছোটোটার ঘরে চাপাইছে। পরে গতকাল কি করছে, প্রায় আজকে 6 মাস পরে এটা নিয়ে আসছে, বলে কি যে আমি পরীক্ষা দিতে যে রুমে গেছি সেই রুমে দেখি একটা চিপার মধ্যে এটা পড়ে আছে। তো আমি বলি যে এত ভালো বোতল খালারা নেয় না, খালারা তো এমনি ভালোই, কেমন স্কুলের খালারা সেটা তো জানোই, বা কোনো মেয়েদের হাতে গেলেও তোরা নিয়ে নিত। আমার মনে হয় যেটা এই যে কালো দেখছে, কালো দেখে হয়তো চিপার মধ্যে পড়া ছিল, খালার আর ধরে নাই। বলে না যে হকের জিনিস যদি কপালে থাকে সেটা বিফলে যায় না। তো এই যে নিয়ে আসছে, আর এখন এটাকে আমি ভালো মতন ধুইছি। আর যেহেতু অনেক দিন বাইরে ছিল, তাই ভাবলাম একটুখানি আর কি গরম পানিতে ধুয়ে নিই। তো এই কারণে আর কি আমি ইলেকট্রিক কেটেলে গরম পানি করতে দিলাম। তো চলো এটা একটু এখন আগে ধুয়ে রেখে দিই। একদম ভিতরে যা জীবাণু টিবাণু ছিল সব চলে যাবে। এই কাজটা আমার মা সবসময় করতো, প্লাস্টিকের বোতল বা যে কোনো জিনিস গরম পানি দিয়ে ধুয়ে দিত। আর আমরা সবাই জানি গরম পানি দিয়ে যে কোনো জিনিস যদি আমরা 5 মিনিট রেখে দিই জীবাণু কিন্তু নষ্ট হয়। আর এখন তো নাফি তাসনিম কেউ বাসায়ও নেই, এটা কেউ ধরবে না, থাকে এভাবে। 5 মিনিট পরে তারপর এটা ক্লিন করে নেব। তো গরম পানি কিন্তু ঢেলে রেখে এসে এরপর আমি এই যে একটু ডাইনিংয়ে আসলাম। তাসনিমের বাবা নাস্তা নিয়ে আসছে, ও তো আর জানে না আমি আজকে আর কি শক্ত পরোটা দিয়ে নাস্তা খেয়ে নিয়েছি। তো এগুলো এখন হটপটে ভরে রাখবো, পরবর্তীতে দেখা যায় নাফি তাসনিম স্কুল থেকে আসলে খেতে পারবে। তো যে কথাটা শুরু করেছিলাম, যে অনেকে কিন্তু ইচ্ছে করছে যে ভিডিওটা শুরু করবে, ইউটিউবিং শুরু করবে, কিন্তু তারা সাহস পাচ্ছে না, যে তাদের কাছে তো ভালো কোনো আর কি কোনো পরিবেশ নেই, ভালো কোনো জিনিসপত্র নেই, আসবাবপত্র নেই। তো আমি বলবো একটা ভিডিও মেক করতে কিন্তু ভালো ফার্নিচার, ভালো ঘরের জিনিস কিছুই প্রয়োজন না, শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস থাকলেই হয়, আর মোটামুটি একটা ক্যামেরা থাকলেই হয়, আর কিচ্ছু লাগবে না। শুধু দেখবা ক্যামেরার কোয়ালিটিটা যেন একটু ভালো হয়, মানে ঘোলা যেন না হয়, ঝাপসা যেন না হয়। এখন কিন্তু কমের মধ্যে কিন্তু খুব ভালো ভালো ব্র্যান্ডের মোবাইল পাওয়া যায়। তো আশা করছি সব আপুদেরই কিন্তু বা ভাইয়াদের কিন্তু সাধ্যের মধ্যে একটা মোবাইল হয়ে যাবে। আর প্রয়োজন পড়বে একটা ট্রাইপড। তো ট্রাইপড কিন্তু বিভিন্ন দামের পাওয়া যায়। অনেকে কিন্তু সেলফি স্টিকার কিনে, তো আমি বলবো সেলফি স্টিকার না কিনে মোটামুটি 800 থেকে 1000-এর মধ্যে যদি একটা ট্রাইপড কিনে নেওয়া যায়, এটা কিন্তু অনেক দিন চলে যাবে। একটু হয়তো বা প্রথম দিকে তাদের কষ্ট হবে, যারা আর কি খুবই নিম্ন আয়ের মানুষ, আমি তাদের জন্য বলছি। আর যাদের সামর্থ্য আছে তারা তো অনেক দামে মোবাইল ব্যবহার করে, ক্যামেরা ব্যবহার করে, তাদের অনেক ট্রাইপড আছে, সমস্যা নেই। আমি শুধু বলছি আর কি যাদের শখ আছে কিন্তু সাধ্য নেই, ইনশাল্লাহ দেখবা এই শখটা যদি তোমার বেঁচে থাকে মনের মধ্যে, তোমার কিন্তু একদিন আর কি সাধ্যও হয়ে যাবে, মানে একদিন কিন্তু তুমি ঠিকই তোমার স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারবে। হয়তোবা আমি পারি নাই, আমার কিছু সমস্যা ছিল, আমার ফ্যামিলি থেকে চায়নি, যত
যতটুকু পেরেছি আমি এতটুকু এসেছি, কিন্তু আমি চাই না আমার মতো অন্য কোনো আপু ভাইয়াদের মনের মধ্যে সুপ্ত ইচ্ছাটা মরে যাক। আমি বলবো তোমাদের মধ্যে যদি কোনো ইচ্ছে থেকে থাকে অবশ্যই তোমরা শুরু করে দিতে পারো আজ থেকে, এখন থেকেই। সবাই পারে, তোমরাও পারবা। আরও একটা কথা যেটা ইম্পর্ট্যান্ট, কিছু আর কি অ্যাপসের প্রয়োজন হয় ভিডিও এডিট করার জন্য। তো সবচাইতে আমি তোমাদের একটা অ্যাপসের কথা বলে দিচ্ছি, এই অ্যাপসটা দিয়ে যে কেউ করতে পারবে। আমি যদি তাসনিমকেও একটু দেখিয়ে দেই এই অ্যাপসটা দিয়ে, তাসনিমও পারবে, মানে এত সোজা। তো দেখা যায় ইউটিউবে যাদের ভিডিও করার ইচ্ছা তাদের তো একটা আশা থাকেই, আর তারা কিন্তু ঠিকই খুঁজে খুঁজে বের করবে যে কিভাবে ভিডিও এডিট করা যায়। আর সবচেয়ে সোজা অ্যাপসটা হচ্ছে আমি বলবো ক্যাপকাট। ক্যাপকাট খুবই ভালো, খুবই সহজ একটা অ্যাপস। তো সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে একটুখানি আর কি যে ইউটিউবের যে টেক ভিডিওগুলো আছে, যে তুমি এভাবে সার্চ দিলা যে আমি কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করব, একটুখানি লিখে সার্চ দিলে কিন্তু দেখবা অনেক সিস্টেম চলে আসবে। তো তুমি তোমার প্রয়োজন মতো আশা করছি পেয়ে যাবা। আর এই প্রশ্নটা অনেক আপুরাই করেছে আমাকে অফ ক্যামেরায়, যেটা বললাম, এই কারণে আমি এটা নিয়ে আর কি বিশদ একটু আলোচনা করলাম। আমার মনে হলো যে অনেক আপুদের হয়তো বা কাজে লাগবে। অনেকে যারা করতে চাচ্ছ তারা তো ভয়ের ঠেলায় করতে চাচ্ছ না। এই যে আমি দেখো আমার ঘরে কিন্তু অনেক জিনিস আছে, আলহামদুলিল্লাহ সব কিছুই আছে। আমার ঘরে এমন কোনো জিনিস না নেই যে না আছে। কিন্তু আমি কি করেছি জানো, ওই যে কষ্ট হয় বিধায় কয়েকদিন আগে ঘরে যত হান্ডি পাতিল ছিল সব আমি তুলে রেখেছি। এখন কিন্তু আমি পুরাতন জিনিস দিয়ে কাজ করছি, খুব অল্প জিনিস কিন্তু আমি ব্যবহার করছি রান্না করার জন্য বা সার্ভ করার জন্য। তাতে কি হয়েছে, আমার ভিডিও কেউ দেখলে দেখুক, না দেখলে না দেখুক, কোনো সমস্যা নেই, কিন্তু কাজ কিন্তু চলে যাচ্ছে। আর তুমি যদি সৎভাবে কাজ করে যাও, এটা একটা আমার মনের ইচ্ছা, আমার মনের অনেক একটা আশা যে আমি যদি সৎভাবে কাজ করে যাই, আমার কিন্তু ওই ডেকোরেশন কি হলো, ঘরের কি অবস্থা হলো, ওই জন্য কিন্তু আটকে থাকবে না। অনেক ইউটিউবারকে দেখবা তারা মাটিতে বসে খাচ্ছে, তারা মাটির চুলায় রান্না করছে, তাদের ঘরে কিচ্ছু নেই, তারা এক কাপড় পরেই বারবার ভিডিও করছে, কিন্তু তাদের ভিউজ কত, অনেক লাখ লাখ ভিউজ। তাহলে তোমরাই বোঝো যে পোশাক আশাকে বা ঘরের ফার্নিচারে কি ভিডিও কি আটকে থাকে? মোটেও আটকে থাকে না। শুধু দরকার তোমার ইচ্ছে শক্তি আর একটা মোবাইল, মানে মোটামুটি ভালো কোয়ালিটির, আমি দাম বলবো না, তোমরা যাচাই করবা, দোকানে যেয়ে বলবা যে কমের মধ্যে যেন আমার আর কি ভিডিও কোয়ালিটিটা ভালো আসে। মোবাইলের ফাংশনও অত ভালো দরকার নেই, শুধু তুমি দেখবা আর কি ভিডিওর কোয়ালিটি ভালো আসে কিনা, ছবির কোয়ালিটি না। কিন্তু অনেক মোবাইলে ছবি খুব ভালো আসে কিন্তু ভিডিও ভালো আসে না। তোমরা চেষ্টা করবা যে মোবাইল দিয়ে ভিডিওটা খুব সুন্দর ক্লিয়ার হয়, মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে, সেই মোবাইলটাই তোমরা কিনে ভিডিও শুরু করে দাও। এরপর ট্রাইপড তোমরা 2-1 দিন পরে নিলেও পারবা, সমস্যা নেই, হাতে ধরেই কিন্তু ভিডিওটা খুব সুন্দর মতো করা যায়। তো বন্ধুরা, আশা করছি আমি কি বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি তোমরা খুব ভালো মতন বুঝতে পেরেছো। আর আমার এই কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের কারো যদি কোনো উপকার হয় বা তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা তোমরা যদি আরও অন্য কিছু জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর আমার এই কথাগুলি কেমন লাগলো সেটা কিন্তু তোমরা জানিও। দেখো কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাবাড়া বসিয়ে দিয়েছি। এই যে এই মিষ্টি কুমড়াটা আমি কিন্তু আজকে থেকে 5-6 দিন আগে এনে রেখেছিলাম, আজকে রান্না করলাম। আর মিষ্টি কুমড়াটা না একদম পাশে ছিল, তাই কিন্তু আমি একদম 1 চুটকি পরিমাণ আখের গুড় দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম ধনেপাতা, একদম ফ্রেশ ধনেপাতা কুচি। তো এতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো আসছে। তো মিষ্টি কুমড়াটা যদি মিষ্টি হতো তাহলে কিন্তু এই গুড় দেওয়াটার প্রয়োজন হতো না। তো যাই হোক, দেখো একদম পুরা মানে মাখা মাখা হয়ে গেছে। মিষ্টি কুমড়াটা যদিও একটু সাদা ছিল কিন্তু আঠলো টাইপের ছিল, রান্না করার পরে বুঝতেই পেরেছো কত সুন্দর একদম আর কি মাখা মাখা হয়ে গেছে। তো ভাজিটা তো হয়ে গেল। আর যে মাছ এনেছিল তাসনিমের বাবা আসার সময়, পাবদা মাছ, তো মাছটাকে কিন্তু আমি খুব সুন্দর মতন ধুয়ে নিয়েছি। অনেককেই আমি দেখি আর কি পাবদা মাছ ধোয়ার পরে না কেমন যেন একটা কালো কালো থেকে যায়। আমার কাছে যে কোনো মাছ যদি কালো থাকে না ভালো লাগে না। তো আমি কিন্তু খুব সুন্দর মতন ধুয়ে নিয়েছি। আর এই যে একটু খেয়াল করেছো, আমি যখন মাছটা উল্টাতে যাচ্ছিলাম তখন কেমন আগুন ধরে গেছে। আমার কিন্তু বিয়ের প্রথম প্রথম আমি খুব ভয় পেতাম, এখন আর ভয় পাই না। নতুন রাঁধুনি আপুদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, তোমরা যখন কড়াইতে তেল দিবা বা পেঁয়াজ মরিচ ছাড়বা গরম তেলে, আমি বলবো বা এই যে মাছে ছাড়লা উল্টাতে গেলা, তখন চুলার জালটা একদম লো আঁচ করে দিবা। এরপরে তোমরা ইচ্ছে মতো নাড়াচাড়া করো, যা খুশি তাই করো, কিচ্ছু হবে না। আমার কিন্তু চুলার আঁচ একদম হাই হিটে ছিল। আর মাছটা উল্টাতে যেয়ে তেলটা কিন্তু সে আর কি আগুনের মধ্যে পড়েছিল, তাই এরকম ছ্যাদ করে উঠেছে। তো আমি যখন আর কি তরকারি বসাতে গেলাম, চুলার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি, আর দেখলাম যে আদা রসুন নেই। তো আদা কুচি রসুন কুচি কিন্তু আমি ডিপ ফ্রিজে আর কি রেখে দিয়েছিলাম, সেখান থেকে বের করে অল্প পরিমাণ এখন ব্লেন্ড করে নিলাম। আর এদিক দিয়ে কিন্তু দেখো আমি কিন্তু টমেটো দিয়ে খুব সুন্দর মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি তোমাদের ডিটেলস দেখালাম না। আজকে কিন্তু আমি পাবদা মাছটা ভেজে করেছি। নর্মালি কিন্তু আমি পাবদা মাছ দেখা যায় কষিয়ে রান্না করি,
বা ছোট একটু সাইজ হলে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করার সময় আমি হাতে মাখিয়ে রান্না করি, কিন্তু আজকে ভেজে রান্না করলাম। আর আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, একদম গামাখা গামাখা। আর নামানোর আগে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি, এতে করে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসছে। আর এই যে রান্না তো মোটামুটি শেষ, এখন আমি আর কি ঘরটা মুছে নেবো। আগে বললাম 2 দিন ধরে ঘর মোছা হচ্ছে না, আজকে তো ঘরটা মুছতেই হবে। আর নিজের হাতে কাজ করলে এত শান্তি লাগে যা বলার মতো না। এই যে আজকে আমি ঘর মুছে গেলাম, আমি যদি 2-3 দিনের মধ্যে ঘর না মুছি কোনো সমস্যা নেই। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই একটু হালকাভাবে তোমাদের সাথে শেয়ার করে গেলাম। আর আমার কিন্তু প্রতিটা রুম মোছা শেষ, এখন প্রত্যেকটা রুমে আমি পাপোশ দিয়ে দিব। তো সব রুম মোছার পরে আর সবগুলো রুমে আমি পাপোশ দিয়ে দিয়েছি। এখন তোমাদের আমি একটু ঘরের ফাইনাল লুকগুলো দেখাচ্ছি। দেখো ঘর মোছার পরে কত সুন্দর একদম চকচক করছে প্রতিটা রুম। খালারা তো এভাবে মোছে না, এই কারণে কিন্তু খালাদের কাজ আমার একদম পছন্দ হয় না। তো কয়েক মাস ধরেই কিন্তু আমার বাসায় কোনো কাজের খালা নাই, নিজের হাতে সব কাজকর্ম করছি। যদিও একটু কষ্ট হয় কিন্তু খুব ভালো লাগে, মানে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে। তো দেখা যায় আর ঘুম থেকে যদি একটু তাড়াতাড়ি উঠি তাহলে কিন্তু আর কি কাজকর্মের কোনো সমস্যা হয় না। আর এই যে দেখো আমার এই বাইরের সাইডটা আমি একদম ভিজা ভিজা করে মুছে নিয়েছি। এখন দেখতে প্রতিটা রুম, প্রতিটা জায়গা, প্রতিটা কোণ কত ভালো লাগছে, শুধু দেয়ালগুলো ছাড়া। এগুলোর কথা বলে লাভ নেই, এগুলো আমার মেয়ে করছে। এখন দেখা যাক পরবর্তীতে কি করি। এই বাসায় যদি থাকি তাহলে তো রং করে নিব, আর যদি চলে যাই তাহলে তো চলে গেলাম। আর এদিক দিয়ে কিন্তু তাসনিমের বাবা খেতে চলে আসছে, তোমাদের আমি এক ঝলকে একটু রান্নাগুলোর ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। তো এই যে মাছ ভোনা, মিষ্টি কুমড়া ভাজি, আর গতকালের ডাল ছিল আর ভাত। তো মোটামুটি আজকে আমার রান্নাবাড়া কমপ্লিট। তো বন্ধুরা দেখতেই পেলা, এখন কিন্তু ঘড়িতে অলমোস্ট 2টা বেজে গেছে আর আমার সব কাজকর্ম শেষ। ঘর মুছলাম, থালা বাসন ধুলাম, রান্না করলাম, বিছানা গুছাইলাম। তো এখন গোসল করে আসি, তারপর গোসল করে তোমাদের সাথে পরে আবার আসছি। তো আমি কিন্তু গোসল করে নামাজ পড়েছি, এরপরে এই যে খেতে বসছি। আর এখন কিন্তু অলরেডি 2:45 বেজে গেছে। তাসনিমের বাবা তো আগে খেয়ে চলে গেছে দোকানে, তাসনিমও মাদ্রাসায় গেছে। আর নাফি কিন্তু পরীক্ষা দিয়ে এসে এখনও খায়নি, ঘুমাই আছে। ওকে এত বারবার ডাকতেছি খেতে আয়, বারবারই বলছে খাবো না, কারণ ওই যে মাছ রান্না করেছি এই কারণে। তো ওর বাবা এসে ওকে খাওয়াবে, আমি ফোন দিয়েছি যে তোমার মেয়ে ভাত খাচ্ছে না, এসে খাওয়াই দিয়ে যাও। মাছের তরকারিটা কিন্তু দারুণ হয়েছে, আর ভাজিটার কথা কি বলবো, খেতে খুবই ভালো লাগছে। একটুখানি গুড় দেওয়াতে, ধনেপাতা দেওয়াতে টেস্টটা একদম আলাদা হয়ে গেছে। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই, খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।